এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. আমার ফেভারিট মিউজিক্যাল শো গন্ডেল হিলসে আসছে। কতদিন হলো আমি এই শোটার জন্য ওয়েট করছি রে বাবা। আজ তো আমি এই শোটা দেখেই ছাড়বো। কিন্তু এই মিউজিক্যাল শোটা তো স্কুল টাইমে হবে, আর এই মিউজিক্যাল শো দেখার জন্য প্রিন্সিপাল স্যার আমাকে ছুটি একদমই দেবে না। ছুটি পাওয়ার জন্য কি অজুহাত দেওয়া যায়, কি অজুহাত দিতে পারি? বলবো যে আমার পেটে জ্বর হয়েছে, না না না, বরং বলবো যে 5টার সময় আমার শরীরটা খারাপ হবে। আরে না না, কি যে বলি। বলছি যে তোমরা আমার কিছু শুনে ফেলোনি তো? না তো, আমরা কিছুই শুনিনি। শুধু এইটুকু শুনেছি তুমি কোনো মিউজিক্যাল শো দেখতে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এবার এই কথাটা প্রিন্সিপাল স্যারও শুনবে, কারণ আজকে আমাদের কাছে প্রুফ আছে। তোমরা সব তো ভালো ছেলে, এরকম গুলমাল তোমরা নিশ্চয়ই করবে না, তাই না বাবা? আরে আমাদের তো কাজই এটা, গোলমাল করা। বলছি কি যে স্টোর রুমে একটা স্পেশাল এডিশন ফুটবল এসেছে। আর এই ফুটবলটা যদি তোমরা পেয়ে যাও তো শুধু প্রিন্সিপাল স্যারকে ওই মিউজিক শোটার ব্যাপারে কিচ্ছু বলবে না রে বাবা। না না, একটা ফুটবলের জন্য আমরা প্রিন্সিপাল স্যারের সাথে বেইমানি করতে পারবো না। এই ফুটবলটা পাওয়ার পরেও তো আমরা প্রিন্সিপাল স্যারকে বলতে পারি, তাই না? ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটা ভেবো না আমরা ফুটবলের জন্য এইসব করছি। ওকে, এইটাও স্পেশাল এডিশন ফুটবল বাবা। তবু ফুটবল নেওয়ার আইডিয়াটা আমার ছিল, কিন্তু পাপি তো ফুটবল আমাকে দিয়েছে না। আমার ঠিক একদম ঠিক জায়গা লেগেছে। এবার এই দুজন একটা ফুটবল নিয়ে গুলমাল পাকাবে, আর আমি প্রিন্সিপাল স্যারের থেকে ছুটি নিয়ে নেবো রে বাবা। লাকি বলছে যে তোমরা এখানে ঝগড়া করছো আর পাপি ওখানে প্রিন্সিপাল স্যারের কাছে ছুটি চাওয়ার জন্য দৌড় মারছে। আচ্ছা চল লাকি, তুই বলটা সামলা, আমরা প্রিন্সিপাল স্যারকে সামলাচ্ছি। এসে আপনার সাথে দেখা হয়ে গেল স্যার। আমার রূপবতীর ভীষণ শরীর খারাপ হয়েছে স্যার। রূপবতী? সে কে? স্যার রূপবতী আমাদের পরিবারের অংশ, আমাদের বাড়ির প্রাণ স্যার। রূপবতীকে আমি এমন ভাবে মানুষ করেছি ঠিক যেমন আপনি আপনার স্কুলের ছেলেদের মানুষ করেন স্যার। তুমি এতদিন তো বলনি পপি তোমার একটা মেয়েও আছে, রূপবতী। ঠিক মেয়ে নয় স্যার, কিন্তু ঠিক আমার মেয়ের মতোই আমার মোষ স্যার। ভালো, রূপবতী একটা মোষ? হ্যাঁ স্যার, হ্যাঁ। আর ওর ভীষণ শরীর খারাপ স্যার, যে কোনো মূল্যে আমাকে ওর কাছে যেতেই হবে স্যার। ওর চিকিৎসা করাতে হবে স্যার। তাই বলছি আজ আমার ছুটি চাই স্যার। এমনিতে তো আজ সন্ধ্যাবেলা তোমার সাথে কিছু জরুরি কাজ ছিল, কিন্তু এইরকম অবস্থায় তো তোমাকে তো ছুটি দিতেই হবে। তুমি তাড়াতাড়ি যাও আর রূপবতীর চিকিৎসা করাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, রূপবতী পাপির পরিবারের সদস্য, আর পাপি আপনার পরিবারের সদস্য স্যার। রূপবতী দুধ দেয়, আর সেই দুধের চা আপনি খান স্যার। তো আপনাকেও রূপবতীকে একবার পাপির সাথে দেখতে যাওয়া উচিত স্যার, দেখতে যাওয়া উচিত। তোমরা দুজন তো ঠিক কথাই বলছো। চলো পাপি, আমিও এখন তোমার সঙ্গেই যাবো রূপবতী কেমন আছে দেখতে। আমার কিরাম গুলমাল হলো রে। এখন প্রিন্সিপাল স্যারকে কোথায় নিয়ে যাই? কোন রূপবতীকে এখন দেখাই না রে? হ্যালো, আচ্ছা আমার রূপবতী ঠিক হয়ে গেছে। এ তো একেবারে অলৌকিক ঘটনা।
স্যার মিরাকেল হয়েছে স্যার, চমৎকার। আমার রূপবতীর শরীর ঠিক হয়ে গেছে স্যার, আর এখন আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই স্যার। এটা তো খুবই আনন্দের কথা। আচ্ছা পপি, একটা কাজ করো, আমার কেবিন থেকে আবার কোট নিয়ে এসে সেটাকে কড়া ইস্ত্রি করো। আমাকে সন্ধ্যেবেলায় জরুরি কাজে বাইরে যেতে হবে। হ্যাঁ, একটাকেও ছাড়বো না। যতদিনে গোপাল আর মাধব আমার আশেপাশে ঘুরছে ততদিন আমি আর ছুটতে পারছি না। এদেরকে একটা গুলমালে জড়িয়ে দিতে হবে। এদের ক্লাসরুমে ফাঁসিয়ে দেবো রে বাবা। গোপু, আজ লাঞ্চ ব্রেক কি করে এত তাড়াতাড়ি ফেপ হয়ে গেল? বদমাইশগুলোকে ফাঁসাবার প্ল্যান তো পেয়ে গেছি। এইবার শুধু এই কোটটাকে ভালো করে ইস্ত্রি না কাঁচি দিয়ে কুচকুচ করে কেটে ফেলার কাজটাও সেরে ফেলি রে বাবা। কি আইডিয়া লাগিয়েছে রে বাবা। পাপ্পির আবার কি হলো? মনে হচ্ছে ছুটি না পেয়ে পাপ্পি পাগল হয়ে গেছে রে, পাগল। না, পাপ্পি মনে হয় ভাবছে যে আমরা এখানে ক্লাসের মধ্যে আটকে থাকবো আর ওখানে প্রিন্সিপাল স্যারের কাছে ছুটি চেয়ে নেবে। কি? সালফার আর জলকে একে অপরের থেকে দূরে থাকা উচিত, না হলে ধামাকা হতে পারে। ইউ নো, স্যার, গোপাল আর মাধবকেও একে অপরের থেকে দূরে রাখতে হবে, না হলে ক্লাসের ধামাকা হতে পারে। কি হলো? গোপাল, মাধব, get out of my class. Oh, sure sir. Thank you very much sir. থ্যাংক ইউ? আমি এদেরকে পানিশ করছি আর এরা আমাকে থ্যাংক ইউ বলছে। আজকালকার বাচ্চাগুলো না। পপি, কি হয়েছে পপি? স্যার আপনার কুটটা এখন আর কুট নেই স্যার, একটা ফাটা নোট হয়ে গেছে স্যার। জানি আর কোনো কাজ হবে না স্যার। মনে হচ্ছে এটা কোনো বড় ইঁদুরের কাজ। আমার সন্ধ্যাবেলায় এই কোট পরে বাইরে বেরোনোর কথা ছিল, এই ফাটা কোটে আমার কাজ কি করে হবে? আপনি চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি মার্কেটে গিয়ে আপনার জন্য একটা নতুন কোট নিয়ে আসছি স্যার, কিন্তু তার জন্য একটু তো টাইম দিতে হবে স্যার। ঠিক আছে, তুমি হাফ ডে লিভ নিয়ে নাও, তারপর গিয়ে আমার নতুন কোট নিয়ে এসো। এছাড়া কোনো রাস্তাও দেখছি না। রাস্তা আছে তো স্যার, আজকের এই ডিজিটাল জেনারেশনে মার্কেটে গিয়ে কোট কে কিনে? হ্যাঁ, তারা যদি কুট পায়ে হেঁটে স্যারের সামনে চলে আসবে। যদি আমরা অনলাইন শপিং করি তাহলে কোট তো নিজে থেকেই আপনার কাছে চলে আসবে স্যার, কারোরই আর কোটের কাছে যাওয়ার দরকারই পড়বে না। স্যার এই দেখুন, এটাও দেখুন স্যার। খুব ভালো, এই কোটটাই নিয়ে নাও। হ্যাঁ, কিন্তু স্যার কোটটা তো আপনার গায়ে ফিট হওয়াটাও প্রয়োজন নাকি স্যার? সাইজটার কি হবে স্যার? স্যার আমরা এক্ষুনি আপনার মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, হ্যাঁ, রাইট নাও। তারপর সেই সাইজেরই কোট অর্ডার করে দেবো। আমরা পুরো তৈরি হয়ে এসেছি স্যার। এরা তো একদম কোমর বেঁধে নেমেছে আমার প্ল্যানটাকে ফ্লপ করার জন্য রে বাবা। মাধব, লে হাত 25 inches, মাধব লে পা 40 inches, মাধব লেখো ওয়েস্ট 36 inches। হয়ে গেল কোট অর্ডার। পপি, এখন তোমার আর মার্কেট যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, স্যার সেসব না হয় বুঝলাম, কিন্তু আপনি এই দুজনরে একবার জিজ্ঞেস করেন ক্লাসের সময় এরা এখানে কি করছে স্যার? সাইফাই স্যার আমাদের ক্লাসের বাইরে গিয়ে স্টাফ রুমে গিয়ে প্রজেক্ট ফাইল নিয়ে যেতে বলেছে। তখনই আমরা পাপিকে এই ফাটা কোটটা নিয়ে আসতে দেখলাম, তাই আমরাও চলে এলাম। খুব ভালো হয়েছে তোমরা এসে গেছো, সময় মতো তোমরা দেবদূতের মতো এসে গেছো। আর আমার পক্ষে একেবারে জমদূত হয়ে এসেছে বাবা।
আর একটু পরেই ওই মিউজিক্যাল শোটা শুরু হতে চলেছে। এবার আমাকে কোনো বড় গেম খেলতে হবে রে বাবা। পপি, পপি, এই দেখো আমার নতুন কোট এসে গেছে। আমার মাথাটা কেমন ঘুরছে স্যার, আমার মাথাটা মন করে ঘুরছে স্যার। পপি, এ তোমার কি হলো? পপি, পপি, ইস! গপু, পাপ্পির নতুন নাটক শুরু হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি পাপ্পির জ্ঞান ফেরাচ্ছি। রাইট হিয়ার রাইট নাও। কি আমার জুতোর দুর্গন্ধের কোনো প্রভাব নেই? এর চেয়েও অনেক বেশি পাওয়ারফুল ওষুধের প্রয়োজন, আর সেটা আমার কাছে আছে। কি, এটাও ফেল করে গেল। এবার আমার পালা। স্যার স্যার, আমার শরীরটা মোটেও সুবিধার লাগছে না স্যার, আমার ভীষণ বিশ্রামের প্রয়োজন। যদি আপনার অনুমতি হয় আমি আজকে হাফ ডে লিভ নিয়ে নি স্যার। সেটার কোনো দরকার নেই, আমি এক্ষুনি অরেঞ্জ জুস নিয়ে আসছি, ওটা খেলেই পাপ্পির শরীর ঠিক হয়ে যাবে। আর আমি গ্লুকোজ ওয়াটার নিয়ে আসছি। দাঁড়াও পপি, তুমি অনেক বেশি কাজ করে ফেলছো, তোমার সত্যি সত্যি বিশ্রাম নেওয়ার প্রয়োজন। হ্যাঁ, তুমি হাফ ডে লিভ নিয়ে নাও। থ্যাংক ইউ স্যার, আর তোমাদেরও থ্যাংক ইউ, তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো। শোনো স্টুডেন্টস, এইসবের মধ্যে তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি। আজ গোল্ডেন হিলসে একটা মিউজিক্যাল শো হতে চলেছে। আমি তোমাদের সবার জন্য আর পাপ্পির জন্য ওই শো এর টিকিট নিয়ে রেখেছি। এখন তো পাপ্পির শরীর ঠিক নয়, তো ও সেখানে যেতে পারে না, আর আমি তো সেই শো দেখতে অবশ্যই যেতে পারি। এখন তো আমার এই নতুন কোটও এসে গেছে। এই শোটা দেখার জন্যই তো আমার কোটটা দরকার ছিল। শরীরের একটু খেয়াল রেখো, ওকে? আমরা মিউজিক শোটা দেখে আসি, আর এসে তোমার শো এর ব্যাপারে সব কিছু বলবো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.